বুঝতে পারছিস তো? মানে অল্প সময়ের মধ্যে এটা হয় না, এত বড় মানে জিনিসগুলো এত লেংদি, এত কিছু শেখার আছে না অনলাইনে। 1 ঘন্টা 1.5 ঘন্টাতে হয় না, সুতরাং 3 ঘন্টা 3.5 ঘন্টা যদি একদিন টেনে দেওয়া যায় তাহলে পুরো হাইড্রোজেন অ্যাটম শেষ হবে। এত সব জানার আছে এখান থেকে। বেশ, তো ভিআর ইজ ইকুয়াল টু কুলম্ব পোটেনশিয়াল যেটা বললাম ওটা ই স্কয়ার বাই 4 পাই এপসিলন নট আর। এখানে দেখ, এখানে টু বডি ডায়াগ্রাম, টু বডি প্রবলেম, এটা হচ্ছে টু বডি প্রবলেম। আর টু বডি প্রবলেমের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা থাকে আমাদের, সেটা হচ্ছে দুজন দুজনে মুভ করছে, তো আমাদের নিউটনস ল ইকুয়েশন আমরা কাজে লাগাতে যাই সেক্ষেত্রে আর সমস্যা হয়ে যায়। আমরা কি বলি, এ ওকে ফোর্স দিচ্ছে, এবং সেই ফোর্স কি ফোর্স, ইলেকট্রিক ফোর্স, সেই ফোর্সের জন্য ও ঘুরছে এরকম বলি আমরা, কিন্তু এ নিজেই আবার সরে যাচ্ছে, এর ফ্রেম থেকে আমরা বিচার করছি না, ইন দ্য ফ্রেম অফ দ্য নিউক্লিয়াস আমরা একে বিচার করছি। আর এটা যদি এ যদি নিজেই যদি সরে যায়, এও তো ওকে ফোর্স দিচ্ছে না, এ যেমন একে টানছে এও তো ওকে টানছে, দুজন দুজনকে টানছে, তাহলে এও তো চুপচাপ বসে থাকার কথা নয়, এরও কিছুটা নড়বড়ে হওয়ার কথা। আর এ যদি ফোর্স দেয় তাহলে এর অ্যাক্সেলারেশন আছে, আর এর যদি অ্যাক্সেলারেশন থাকে তাহলে এটা নন ইনার্সিয়াল ফ্রেম হয়ে গেল, নন ইনার্সিয়াল ফ্রেম হয়ে গেল নিউক্লিয়াস। আর নন ইনার্সিয়াল ফ্রেমে বসে আমি ইলেকট্রনের উপর নিউটনস ল কাজে লাগাতে পারবো না, যদি আমরা শ্রোডিঞ্জার ইকুয়েশন কাজে লাগাচ্ছি। তো এখানে কি হয়, জেনারেলি আমাদের নন ইনার্সিয়াল ফ্রেম থেকে আরো সব সিউডো ফোর্স এইসব ব্যাপারগুলো থাকে, সেগুলোকে এলিমিনেট করার জন্য আমরা কি করি, টু বডি প্রবলেমকে ওয়ান বডি প্রবলেমে ট্রান্সফার করে দিই। যে নিউক্লিয়াসকে ধরে নিয়ে একটা পয়েন্ট পার্টিকেল, একটা পয়েন্ট, কিছুই নাই ওখানে, জাস্ট পয়েন্ট আছে, আর ইলেকট্রনও নেই, কি আছে, রিডিউস মাস, মিউ রিডিউস মাসের একটা পার্টিকেল, ওই ইলেকট্রনের মাসই রিডিউস মাস মিউ, আর তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে আর। এবার ইলেকট্রনকে কে বল দিচ্ছে, এই সেন্টার বল দিচ্ছে, সেন্টারে কে আছে, কেউ নেই, টু বডি প্রবলেম, ওয়ান বডি প্রবলেম। এবার পুরো এক্সপ্রেশনে যে মাস ফাস গুলো আছে, যে এম, এগুলোকে মিউ দিয়ে রিপ্লেস করে দাও, মিউ দিয়ে ইকুয়েশন লিখে ফেলো। টু বডি প্রবলেম থেকে ওয়ান বডি প্রবলেম আমরা এইভাবে ট্রান্সফার করি, নন ইনার্সিয়াল ফ্রেম থেকে ইনার্সিয়াল ফ্রেমে চলে আসি। যে আর এই অরিজিন সরে সরে যাচ্ছে এরকম ভাবার দরকার নেই, এই পয়েন্টের চারদিকে মিউ রিডিউস মাসের একটা ইলেকট্রন ঘুরছে, এরকম ট্রিটমেন্ট ইউজ করি আমরা। ঠিক আছে, বেশ, তো এখানে ই স্কয়ার বাই 4 পাই এপসিলন নট আর, এটা হচ্ছে ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি। আর গ্র্যাড স্কয়ার এটা কি, এটা হচ্ছে আমাদের ডেল 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 টু ডেল এক্স টু ডেল টু ডেল ওয়াই টু ডেল টু ডেল জেড টু। আর পোটেনশিয়ালের ভেতর ঢুকে আছে আর, তাহলে আরও ঢুকে আছে, এই আরটাকে কি করতে হবে, আরটাকে মাইনাস ই স্কয়ার বাই 4 পাই এপসিলন নট রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার করে দিতে হবে। তাহলে সে যেভাবে সলিউশন করবে, হ্যাঁ ফোকাসটা করে দিন, পালিয়ে গেছি ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। হ্যাঁ আমি ফোকাসটা আমি তো বোর্ড দেখতেই পাচ্ছি না, ঠিক আছে, বাট না স্যার এখনো নাইনি। ও আমি তো বোর্ড দেখতেই পাচ্ছি না রে, আরেকবার নেন তাহলে বোঝা যাবে। নাইনি তো ও নেটের স্পিড নাই, 11 কেবি তার স্পিড। একবার এরকম মোড দিয়ে আবার চালু করুন, স্পিড কমে গেছে রে। এরকম মোড আচ্ছা বোঝা যাচ্ছে মোটামুটি, তবু মুখে বলে দিন, অসুবিধা হবে না, লেখা যাবে না। খুবই কম স্পিড দিচ্ছে নেটের, এখন ফোকাস করলেও হবে না, আমি যা বুঝছি 13 কেবি 17 না কেবি। ফোকাস টিপও তো দেখতে পাচ্ছি না, তাহলে ওর রেকর্ডিংটা খারাপ হবে। নেটটা অন অফ করবো না একবার। তুই বন্ধ কর রেকর্ডিংটা। দাঁড়া দেখি স্যার আসছে তো, আবার দেখি দেখাচ্ছে নাকি ভালো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, একটুখানি হলো, খুব হয়নি, একটুখানি হয়েছে। বেশ, তো আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে, আছি সবাই, শোনা যাচ্ছে তো না মিউট হয়ে গেছি? হ্যাঁ শোনা যাচ্ছে, আছি। শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে ক্লিয়ার ক্লিয়ার। বেশ ঠিক আছে,
বেশ, তো কি বলছিলাম আমরা বললাম যে শ্রোডিঞ্জার ইকুয়েশন হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে লিখেছি, আর যে পোটেনশিয়াল এনার্জি সেটা v = -e²/4πε0r। এটা কি, এটা অ্যাজিউমিং প্রোটন বা নিউক্লিয়াস is at rest and point particle না হলে আমার মুশকিল। এর যদি আবার সাইজ টাইজ কিছু থেকে থাকে না, তাহলে আমরা আর বলেছি না, আমরা বলেছি এরকম নিউক্লিয়াস বলেছি, এটা যদি নিউক্লিয়াস হয়, এটা যদি ইলেকট্রন হয়, তাহলে আমরা বলেছি পোটেনশিয়াল এনার্জি কত, e²/4πε0r। তাহলে আরটা কোথা থেকে, সেন্টার থেকে। তাহলে যদি এইখানে চলে আসি আমি, সেন্টার থেকে যদি এই ডিস্টেন্সে চলে আসি আমি, তাহলে আর এই পোটেনশিয়াল হবে না, নিউক্লিয়াসের ভেতরে না এটা। কিন্তু আরটা কোথা থেকে, আরটা তো সেন্টার থেকে বলতে হবে আমাকে। নিউক্লিয়াসের ভেতরে পোটেনশিয়াল এটা নয়, এটা কুলম্বিয়ান পোটেনশিয়াল। আর নিউক্লিয়াসের ভেতরে কুলম্বস ল খাটে না, খাটে নিউক্লিয়াসের ভেতরে স্ট্রং ফোর্স, সেখানে তো অন্য স্ট্রং ফোর্স। কুলম্ব ফোর্স মানে চার্জ ডিপেন্ডেন্ট, আর স্ট্রং ফোর্স মানে চার্জ ইন্ডিপেন্ডেন্ট, নিউক্লিয়ার ফোর্স। ওই জন্য এইটুকু জায়গার মধ্যে কিন্তু নয়। ওই জন্য আমরা অ্যাজিউম করে নিয়েছি যে নিউক্লিয়াস একটা পয়েন্ট পার্টিকেল, আর নিউক্লিয়াস ইজ আ রেস্ট, যাতে করে রিডিউস মাস দিয়ে রিপ্লেস করে দিয়েছি, 2 বডি প্রবলেম থেকে 1 বডি প্রবলেমে চলে এসেছি। হ্যাঁ, তো এটা হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন আমার। এবার শ্রোডিঞ্জার ইকুয়েশনটা সলভ করতে হবে। কেন সলভ করতে হবে? এনার্জি বার করতে হবে। কার এনার্জি বার করব? ইলেকট্রন এনার্জি বের করব। কেন বার করব? বোর তত্ত্বতে এনার্জি বের করে রেখেছি আমরা, -13.6/n², এরকম ev/n², এটা বের করে রেখেছি। ওইটার সাথে কোয়ান্টাম মেকানিক্সের এনার্জি এক্সপ্রেশন মিলছে কিনা দেখবো, তার জন্য আমরা ইকুয়েশন সলভ করব। আর যদি এটা সলভ করতে চাই, এনার্জি বের করতে চাই, তাহলে কিভাবে সলভ করতে পারি? কোয়ান্টাম মেকানিক্সে ওয়েভ ফাংশন আছে, ওয়েভ ফাংশনের উপরে এনার্জি অপারেট করাতে হবে, তবে তুমি পাবে। অথবা আইগেন ভ্যালু, আইগেন ফাংশন, এগুলো খুঁজে, প্রথমে আইগেন ফাংশন গুলো খুঁজে বার করতে হবে, তারপরে অপারেশন করে তোমাকে বের করতে হবে। তো একটা লং হিস্টরি করতে যাচ্ছি আমরা, বেশ বড় সড়ো এক্সপ্রেশন, 2 দিন ধরে ডেরিভেশন করবো এখন। তো এটা আমাদের বের করতে যাচ্ছি। তো আমাদের যেটা সহজ উপায়ে সলভ করতে হবে, এত বড় ইকুয়েশন যদি কার্টেসিয়ান কোঅর্ডিনেট ইউজ করি, তাহলে √x² y² z² সলভ করতে সারাদিন লেগে যাবে। তো আমরা কি করব, এটাকে পোলার ট্রান্সফার করে দাও। grad² in polar coordinate form is written as 1/r² del r r² del r। এটা হচ্ছে পোলার ফর্মে grad² এর শুধু রেডিয়াল পার্টটা, আর প্লাস আরো দুটো পার্ট আছে, সেটা হচ্ছে 1/r² sin θ del θ, আর ব্র্যাকেট হচ্ছে sin θ del θ। এটা হচ্ছে থিটা পার্ট। আর একটা পার্ট 1/r² sin স্কয়ার θ and del2 del phi 2। তো এইটা হচ্ছে grad² অপারেটর। এই grad² অপারেটরটা আমরা এর উপর চাপাবো। এর উপর চাপালে কি পাবো, এইটা grad² যদি সাই পাই, তাহলে একটা এরকম এই গায়ে একটা সাই লাগিয়ে দাও, তাহলে এখানে একটা সাই চলে আসবে, একটা সাই, এখানে একটা সাই, এখানে একটা সাই, এরকম grad² সাই। এবার grad² সাইটা এখানে বসাবো, তাহলে এটা তো থাকবেই, প্লাস 2μ/h² e - v psi = 0। এইটা আমাদের নিউ ইকুয়েশন পাবো, আর সেটা তোমার ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, এখানে ভি এর মানটা বসিয়ে দেবে এখান থেকে। এটা আর নেবো না আমরা কার্টেসিয়ান আর নেবো না, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট আছে, আর আছে, আরে আনার জন্য আমরা এটাকে স্ফেরিক্যালে ট্রান্সফার করলাম। এবার যেটা করতে হবে আমাকে, সেটা হচ্ছে মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবল ইউজ করতে হবে এই সাইটাকে বের করার জন্য। সাই হচ্ছে ইলেকট্রন ওয়েভ ফাংশন, আর ইলেকট্রন ওয়েভ ফাংশনের জন্য আমরা একটা ট্রায়াল সলিউশন তৈরি করছি। সলিউশনটা বের করার জন্য সেটা কি, আমরা বলছি যে সাই যেটা ওয়েভ ফাংশন যেটা, সেটা তিনটে ফাংশনের উপর ডিপেন্ডেন্সি তার থাকতে পারে। একটা হচ্ছে আর রেডিয়াল পার্ট, ইলেকট্রন কত দূরে আছে নিউক্লিয়াস থেকে। একটা হচ্ছে থিটা, জেড অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেলে ইলেকট্রন ঘুরছে বা আছে, এটা থিটা, এটা জেড অ্যাক্সিস, এটা এক্স, এটা ওয়াই। আর একটা হচ্ছে ফাই। তো আর থিটা ফাই তিনটে তোমাকে বলতে হবে, তবে তুমি ইলেকট্রন ওয়েভ ফাংশনের একটা কিছু ভ্যালু পাবে। কমপ্লেক্স হতে পারে, কিন্তু একটা ভ্যালু কিছু পেতে পারো, তার উপর অপারেশন করালে অনেক কিছু জিনিস তোমার বেরিয়ে আসতে পারে। আর মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবল বলে এদের ইন্ডিভিজুয়ালি কারোর সাথে কারো ডিপেন্ডেন্সি নেই। মানে কত বড় আর চেঞ্জ হচ্ছে, তাহলে থিটা ফাই এর কিছু চেঞ্জ নাও হতে পারে। ফাই চেঞ্জ হচ্ছে, তাহলে আর থিটা চেঞ্জ নাও হতে পারে, তাহলে অনলি ফাই চেঞ্জ হতে পারে। আর থিটা চেঞ্জ হচ্ছে, আর ফাই কনস্ট্যান্ট হতে পারে, এরকম। এটা যদি থিটা চেঞ্জ করছে এরকম করে, তাহলে কি সেম আর সেম থিটা এরকম হতে পারে। আর এরকম কেসের ক্ষেত্রে আমরা সলিউশন ট্রাই করি, অ্যাজিউম করি যে মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবলস বলে। আমরা বলি যে আর যেটা অনলি একটা ফাংশন, ক্যাপিটাল আর, যেটা ফাংশন অফ ছোট আর রেডিয়াল পার্ট, এর সাথে থিটার কোনো মিক্সড আপ নেই। আর একটা ফাংশন থিটা, ক্যাপিটাল থিটা, ইট ইজ এ ফাংশন অফ স্মল থিটা, এরকম একটা ফাংশন। আর একটা ফাই, ক্যাপিটাল ফাই, ইট ইজ এ ফাংশন অফ স্মল ফাই। মনে পড়ছে ক্লাস 3rd সেমিস্টারে করেছিলাম আমরা, যে সলিউশনটাকে যদি আমরা বলি ওয়াই বা ইউটাকে আমরা বলতাম এক্স, ওয়াই, টি, এরকম ফাংশন করেছি। ডিফিউশন ইকুয়েশন, হিট ইকুয়েশন, মেমব্রেন, তাতে কি ছিল, ক্যাপিটাল এক্স ফাংশন অফ স্মল এক্স,
ক্যাপিটাল ওয়াই ফাংশন অফ স্মল ওয়াই, ক্যাপিটাল টি ফাংশন অফ টি। তো মেথড অফ সেপারেশনে ভ্যারিয়েবল ইউজ করি, এইটাকে এর উপর অপারেট করাই, তারপরে মেমব্রেনের ইকুয়েশন, ওই ডিফিউশন ইকুয়েশন, হিট ইকুয়েশন, ভাইব্রেটিং স্ট্রিং সব সলভ করেছি মেথড অফ সেপারেশনে ভ্যারিয়েবল ইউজ করে। তাহলে এইটা হচ্ছে আমার সেই ওয়েভ ফাংশনের ফর্ম। আমাকে এবার কি বের করতে হবে? আমাকে বের করতে হবে আর, বের করতে হবে থিটা, বের করতে হবে ফাই। আর থিটা ফাই কোনগুলো, যেগুলো আমরা একটু আগে লিখে রেখেছি, সেই ওয়াই ফাই, সেগুলো আমরা বের করতে যাচ্ছি এখন। তাহলে কি কি করতে হবে আমাকে? এখানে ডেল সাই ডেল আর বের করতে হবে, ডেল সাই ডেল থিটা বের করতে হবে, আবার এখানে ডেল টু সাই ডেল ফাই টু বের করতে হবে। তাহলে ডেল সাই ডেল আর ফার্স্ট বের করছি। এটা যেহেতু পার্সিয়াল ডেরিভেটিভ করেছি, তাহলে আর ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। তাহলে থিটা এন্ড ফাই কনস্ট্যান্ট, আর আর এর ডেরিভেটিভ রয়েছে ডিআর বাই ডিআর। আর পার্সিয়াল করার দরকার নেই, কারণ আর এর অনলি ডিপেন্ডেন্সি ইজ অন আর। সিমিলারলি ডেল সাই ডেল থিটা ইকুয়াল টু আর কনস্ট্যান্ট, থিটার এসে ডেরিভেটিভ করছি, ফাই কনস্ট্যান্ট, তাহলে অনলি ডি থিটা ডি থিটা। আরেকটা পার্ট কি হবে? আরেকটা পার্ট হবে ডেল সাই বাই ডেল ফাই ইকুয়াল টু ফাই ছাড়া বাকি সব কনস্ট্যান্ট, তাহলে আর থিটা ডি ফাই ডি ফাই। বেশ, আর কি করতে হবে আমাকে? ফাই এর রেসপেক্টে দুবার ডেরিভেটিভ করতে হবে, তার মানে লাস্টের টার্মটা আরেকবার ডেরিভেটিভ করতে হবে আমাকে। তাহলে ডেল টু সাই ডেল ফাই টু ইকুয়াল টু আর থিটা কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে ডি টু ফাই ডি ফাই টু। ক্যাপিটাল ফাই আর স্মল ফাই মানে কি? ক্যাপিটাল ফাই যে এরকম তোমার ফাংশন, এটা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5, এটা তোমার ক্যাপিটাল এক্স। তো ক্যাপিটাল এক্স ইজ এ ফাংশন অফ স্মল এক্স। স্মল এক্সটা আবার কেমন ফাংশন সেটা আবার এখানে দেখে তোমাকে বলতে হবে। সেরকম ফাই হতে পারে যে ক্যাপিটাল ফাই ইকুয়াল টু সাম ই টু দি পাওয়ার আই ফাই, এরকম হতে পারে, সাইন ফাই প্লাস কস ফাই, এরকম হতে পারে। হ্যাঁ, তো এইভাবে লিখেছি আমরা। এবার নেক্সট কাজ কি হবে? নেক্সট কাজ হবে এখান থেকে ডেল সাই ডেল আর এখান থেকে বসিয়ে দাও, ডেল সাই ডেল থিটা এখান থেকে বসাও, ডেল টু ফাই সাই ডেল ফাই টু এখান থেকে বসাও। আর এগুলো যদি বসাই তাহলে কি পাবো? মুছি দিয়ে লিখি কি পাবো? আমি নোট দিয়ে দেবো একটা, হ্যাঁ, বাইজার থেকে পড়াচ্ছি, এটা নোটপত্র দিয়ে দেবো শেষকালে। এত বড় এক্সপ্রেশন যেমন না দিলে মুশকিল আছে। বেশ, তো এটা বলছে যে ইকুয়েশন আবার ওটাতে বসাও, তুমি পাবে ওটাকে বসালাম, যে বসিয়ে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই আর থিটা ফাই, এটা দিয়ে ভাগ করছি বা মাল্টিপ্লাই করছি, এটা দিয়ে মাল্টিপ্লাই করছি। মানে কি করলাম আমরা? ওই সাই ভ্যালুগুলো সব বসালাম, দিয়ে এটা দিয়ে মাল্টিপ্লিকেশন করে যেটা পাবো সেটা আমরা লিখছি। সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা বাই আর ডিডিআর, আর ব্র্যাকেটে আর স্কোয়ার ডিআর বাই ডিআর প্লাস সাইন থিটা বাই থিটা ডি থিটা, সাইন থিটা ডি থিটা বাই ডি থিটা প্লাস 2 মিউ আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই এইচ ক্রস স্কোয়ার ই প্লাস কে মানে 1/4 পাই এপসিলন নট জেড স্কোয়ার বাই আর ইকুয়াল টু -1/5 ডি টু ফাই ডি ফাই টু। এটা আমাদের নতুন শর্ডিঞ্জার ইকুয়েশন ইন পোলার কোঅর্ডিনেট ফর্ম। কিছুই কঠিন না, সিম্পল এক্স ওয়াই জেড ছিল, আমরা আর থিটা ট্রান্সফার করে দিলাম, আর যেগুলো আমরা ফাই ফাই করেছি যে সেগুলোকে আর পার্টটাকে সেপারেট করেছি, এটা থিটা পার্ট, এটা ফাই পার্ট, আর এটা ফাই পার্ট। হ্যাঁ, এরকম আছে। এবার এই জিনিসের মধ্যে একটা বিশেষত্ব কি, যেটা বিশেষত্ব সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ইজ এ ফাংশন অফ ফাই অনলি, ইজ এ ফাংশন অফ ফাই অনলি, আর লেফট হ্যান্ড সাইড ইজ এ ফাংশন অফ আর এন্ড থিটা অনলি। ঠিক আছে, ফাংশন অফ আর থিটা, আর ওখানে বলছে ফাংশন অফ ফাই, আর তারা সমান, দে আর ইকুয়াল। কিভাবে সম্ভব? আমি যদি বলি লেফট হ্যান্ড সাইডে এক্স ফাংশন অফ এক্স আছে, আর রাইট হ্যান্ড সাইডে ফাংশন অফ ওয়াই আছে, তাহলে এক্স চেঞ্জ করলে তো ওয়াই চেঞ্জ হওয়ার কথা নয়, আবার ওয়াই চেঞ্জ করলে তো এক্স চেঞ্জ হওয়ার কথা নয়, তাই না? বলা হচ্ছে এখানে যদি ওয়াই চেঞ্জ করি তাহলে এক্স এর কি এসে যায়? এক্স তো লেফট হ্যান্ড সাইডে তো সম্পূর্ণ এক্স আছে, তুমি কোথায় চেঞ্জ করবে এখানে এক্স এর ভ্যালু? কিন্তু তারা সমান, এরকম কিছু একটা ফাংশন আছে আর কি, অরবিটারি। এখানে বলা হচ্ছে যে লেফট হ্যান্ড সাইডে আছে আর থিটা, রাইট হ্যান্ড সাইডে আছে ফাই, তুমি যদি ফাই চেঞ্জ করো তাহলে আর থিটা তো চেঞ্জ হওয়ার কথা নাই, কারণ এখানে তো কেউ ফাই নেই,
আবার সিমিলারলি তুমি যদি আর থিটা চেঞ্জ করো ইলেকট্রনের, তাহলে ফাইয়ের তো কোনো ব্যাপার হওয়ার কথা নয়, রাইট হ্যান্ড সাইডে অনলি ফাই আছে, তার আবার ইকুয়াল। তাহলে একমাত্র এটা তখনই হয় যখন বোথ সাইড কনস্ট্যান্ট হয়, তাহলে কেউ কারোর সাথে নির্ভরশীল নয়, তো দ্যাট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর সেই কনস্ট্যান্টটাকে আমরা বলছি এমএল স্কোয়ার। এটা হচ্ছে সেই এমএল ইলেকট্রনের যেটা অরবিটাল, এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে অরবিটাল কোয়ান্টাম নাম্বার, আর অরবিটাল কোয়ান্টাম নাম্বারের রেসপেক্টে আরেকটা কোয়ান্টাম নাম্বার ডিফাইন করি আমরা, সেটাকে বলে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এমএল। আর সেই এমএল এর স্কোয়ারটা হচ্ছে এটা। এবার আমরা সলভ করব, একবার এইটা সমান এমএল স্কোয়ার ধরবো, দিয়ে ফাইয়ের মান বের করবো, তাহলে ফাই পেয়ে যাবো। আর একবার এই গোটাটা সমান আর একবার এমএল স্কোয়ার ধরবো, দিয়ে আবার এখান থেকে আর থিটা বার করবো। তাহলে কিভাবে, রাইট হ্যান্ড সাইডটা দেখো, শুধু ওইটা শুধু দেখি আমরা। তাহলে অতএব -1/5 d2 phi and d phi 2 equal to ml square। এটা হচ্ছে আমার যে আলাদা করে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমরা লিখলাম। এবার কি করতে যাচ্ছি, আমরা সলভ করতে যাচ্ছি। এর যে সলিউশন ফাইয়ের কি এমন সলিউশন বসালে, মানে কি এমন ফাংশন ধরলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ম্যাচ করে যাবে। তো বুঝতে পারছি এটা তুমি একটা ট্রায়াল সলিউশন ধরতে পারো এখানে, বা এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে পারো, যেটা সাপোজ তোমার কাছে এরকম ইকুয়েশন আছে কিছু, -1/y, হ্যাঁ, d2y dx2 ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট m স্কয়ার, আর এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যদি সলভ করো, হ্যাঁ, কিভাবে সলভ করবো, এরকম করে d2y dx2, এটা মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস m স্কয়ার y ইকুয়াল টু 0, দি d স্কয়ার প্লাস m স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে d ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস im, এটাকে রুট বলি আমরা। ডিফারেন্সিয়াল ইকুয়েশন এইভাবে সলভ করি আমরা। তাহলে তার যে সলিউশন হয় y, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সাম কনস্ট্যান্ট a, আর e টু দি পাওয়ার ওই আমার i m x, এরকম। এইটা যদি তুমি এখানে বসাও তাহলে এটা সলভ হয়ে যাবে। তার মানে কি, এইভাবে সলভ করতে পারি আমরা। আবার এমনিতে ডাইরেক্ট বুঝতে পারছি, এটা যদি ইলেকট্রন হয়, এটা x, এটা y, এটা z, আর এটা কোন একটা অ্যাঙ্গেল ফাই। তো ফাইয়ের যেটা ভ্যালু, এই যে ফাই, এটা তুমি এক পাক ঘুরেও যদি এখানে ফেরত আসো, তাহলে তুমি সেম মেরিডিয়ান প্লেন পাবে। মানে এটা ফাই, আর এক পাক ঘুরে এসে আবার ফাই আসছে, তার মানে 5 + 2π। তা তো ফাইয়ের ভ্যালু সেম হওয়া উচিত। ফাই at the point phi equal to phi at the point 5 + 2π। কি বললাম, কোন একটা ফাইয়ের জন্য ক্যাপিটাল ফাই যে ভ্যালু হওয়া দরকার 5 + 2π, এক পাক ঘুরে এসে তো সেম ফাই পাবে, 2π ঘুরে আসার পরে, তা তো সেম ফাই হওয়ার কথা। আর এই কন্ডিশন যদি মেনটেন করতে হয়, তাহলে যে ফাংশনটা তোমার হবে সেটা হচ্ছে, এই যে সলিউশন হবে যেটা হচ্ছে ফাই, ক্যাপিটাল ফাই, ফাংশন অফ ছোট ফাই ইকুয়াল টু a e টু দি পাওয়ার ওই m আর একটা i ml and phi। আগে যেটা করলাম সেটাই, y is equal to a e to the power i mx, এই টাইপের। তো এটা phi equal to a e to the power i ml and phi। এটা যদি টেস্ট করো যে phi এর ভ্যালু যদি phi হয়, তাহলে কি হবে, a e to the power i ml phi, আর phi এর ভ্যালু যদি 5 + 2π হয়, তাতে e to the power 2π মানে 1, e to the power 2π মানে cos 2π প্লাস i sin 2π, আর i sin 2π এর 0, sin 2π এর ভ্যালু 0, তো cos 2π মানে 1। তো এটা একটা ভ্যালিড সলিউশন। তাহলে তুমি 5 পেয়ে গেলে এখান থেকে। আর ml এর কোন কোন ভ্যালুর জন্য এটা পসিবল, ml এর কোন কোন ভ্যালুর জন্য তুমি এর যদি ডেরিভেটিভ করো, দুবার ডেরিভেটিভ করে 1/5 দিয়ে ভাগ করে দাও, তাহলে ml স্কয়ার পাবে। কোন কোন ভ্যালুর জন্য পসিবল, তা সেই ভ্যালুগুলো যেটা, সেটা হচ্ছে +-1, +-2, 0 এন্ড অল। ml এর যে ভ্যালু সেটা হচ্ছে 0, +-1, +-2 এন্ড ... etc। তাহলে কি পেলাম আমরা, ফাই, ক্যাপিটাল ফাই ইজ এ ফাংশন অফ স্মল ফাই। এখানে একটা কোয়ান্টাম নাম্বার ইউজ করেছি ml, ওই জন্য নিচে লিখলাম ml, আর তার যে সলিউশন সেটা হচ্ছে a e টু দি পাওয়ার i ml। টাইম হয়ে গেছে। হ্যাঁ, টাইম হয়ে গেছে, ঠিক বলি। তো এটা phi ইজ ইকুয়াল টু a e টু দি পাওয়ার i ml phi। তো a একটা কনস্ট্যান্ট, এটাকে বলে নরমালাইজেশন কনস্ট্যান্ট। যদি এটা নরমালাইজ করি মানে -ইনফিনিটি প্লাস ইনফিনিটি, যদি টোটাল ইন্টিগ্রেশন করি তাহলে সেটা 1 হবে, সেসব যদি করি তাহলে a এর ভ্যালুটা বেরোবে 1/√2π। এগুলো সব করতে হবে না পরীক্ষায়, গিভেন ডেটা হিসেবে তোমাকে ইউজ করতে হবে এগুলো। তো এইটা তোমার ফাই বেরিয়ে গেল। আমরা নেক্সট দিন কি করব, ফাইটা বের করলাম, নেক্সট দিন আর বের করবো, ক্যাপিটাল আর আর ক্যাপিটাল থিটা, দুটো বের করবো। তিনটাকে যদি একসাথে গুণ করি তাহলে ফাই পাবে, কারণ সাই ইজ ইকুয়াল টু আর, থিটা এন্ড ফাই। আমরা চাইছি ইলেকট্রন ওয়েভ ফাংশন বের করতে, কারণ ওয়েভ ফাংশন বের করে অপারেট করাবো, দিয়ে অনেক কিছু বের করবো, এনার্জি, রেডিয়াস, এসব বের করবো। তো থিটা ফাই বের করে ফেলেছি।
আর এইটা আমি লিখেছিলাম সেই যে ফাংশনটা ওয়াই তার ভেতরে ফাই ঢুকেছিল, এইটা হচ্ছে সেই ফাইটা এখান থেকে জায়গাতে আসছে। আর পরের দিন থিটা বের করবো আর বের করবো, ঠিক আছে? বেশ, দেখি কালকে যদি 10টা অকাল পরীক্ষা আছে বলো সুপর্ণা, বেশ দেখবো যদি সময় পাই অনলাইনে যদি বসে যাই। হ্যাঁ অনলাইনে দেখেন যে 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো। বেশ, ঠিক আছে, ঠিক আছে, দেখছি।